সকালে ওয়ার্কআউট করে নিয়েছি এবং তারপর হলুদ আর আমলকি আমি খেয়েও ফেলেছি। যে দেখাবো কী কী মানে আমি কী কী বানাচ্ছি, কী কী খাই এবং কী কী অফিসের জন্য নিয়ে যাই। হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। গলার অবস্থা এখনো ঠিক হয়নি, কিন্তু তবুও সকালে ওয়ার্কআউট করে নিয়েছি এবং তারপর হলুদ আর আমলকি আমি খেয়েও ফেলেছি। পুজো দিয়ে নিয়েছি, এবারে একটু যাবো রান্নাবান্না করতে, কারণ অফিসেও বেরোতে হবে। সো আজকে দেখাবো কী কী মানে আমি কী কী বানাচ্ছি, কী কী খাই এবং কী কী অফিসের জন্য নিয়ে যাই। কারণ একদমই যবে থেকে পেটের প্রবলেম হয়েছে, একটু কিছু ক্রনিক্যাল ইস্যুস, ডিজিজ টাইপের হয়েছে আমার, তো সেই থেকে আমি বাইরের খাবার একদমই খাই না। সো তাই জন্য ঘরের খাবারই আমি বানিয়ে খাই, বাইরের খাবার একদমই অ্যাভয়েড করি। একদমই না হলে নয়, তো তখনই বাইরের খাবার খেতে হয়। সো চলো দেখাই। স্নান আমার হয়ে গেছে, তাই আমি পুজোটা করে নিচ্ছিলাম। গত কয়েকদিন ধরে আমি আগে পুজোটা করে নিই, তারপরেই রান্নার দিকে যাই, কারণ একটু এঁঠো সগড়ির ব্যাপার থাকে, সেই জন্য। যাই হোক, তেল গরম হয়ে গেছে, আমি অ্যাড করে দেবো এর মধ্যে পেঁয়াজের লঙ্কাটা এবং আমি আমার সন্ধ্যাবেলা টিফিনটা বানিয়ে নেবো। বানাচ্ছি হচ্ছে আমি একটু পোহা। পেঁয়াজ লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে, অ্যাড করে দিয়েছি এর মধ্যে টমেটো কুচি এবং বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দেবো হলুদ, নুন এবং আমি একটু সস এবং পিৎজা সিজনিং, যেমন হচ্ছে আপনার অরিগ্যানো আর চিলি ফ্লেক্সের মধ্যে অ্যাড করে দিয়েছিলাম, যদি টেস্টটা একটু এনহ্যান্স করে। জানি না, আমি কোনো এমনি মন থেকে হঠাৎ করে মনে হয়েছিল, তাই আমি ওটা অ্যাড করে দিয়েছি। এই মুহূর্তে আমার এটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি ধুয়ে এবং কিছুক্ষণ ভিজিয়ে রাখা চিড়েটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো এবং ভালো করে ভেজে নেবো কিছুক্ষণ। কারণ চিড়েটা যদি ভালো করে না ভাজি, কী হবে, চিড়েটা যে জলটা আছে ওটাতে কী হবে, টেস্টটা খুব বাজে হয়ে যাবে। তাই চিড়েটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, চিড়েটাকে ভালো করে ভেজে নিয়েছি এবং চিড়েটার মধ্যে সমস্ত মশলাটা একদম ভালো করে মিক্স হয়ে গেছে, যাতে খেতেও একটু টেস্টি হয়। আমি আমার টিফিন কারিতে ভরে নেবো, এটা এই টিফিন কারিতে ভরে নিচ্ছি এবং অফিসের জন্য নিয়ে যাব। ঠিক সন্ধ্যেবেলা যখন খিদে পায় তখন আমি এগুলোই খাই, কারণ যেহেতু শরীরটা খারাপ, তাই জন্য বাইরের খাবার একদমই অ্যাভয়েড। করলা ভাজা দুপুরের আজকে মেনু, এটা করলা ভাজা। এটাকে আপনারা ভুল করে কিন্তু ঝিঙে ভাববেন না, এটা কিন্তু এটাকে বলে অনেকে নেনুয়া। তো আমি একদমই খেতে পছন্দ করতাম না, বাট একবার মা বলেছিল যে তুই খেতে পারিস, বাইরে থাকি তো কলকাতার বাইরে এরকম কিছুই পাবো না। সো তাই জন্য কিছুর বদলেতে কিছুকে অ্যাকসেপ্ট করে নিতেই হবে। সো তাই জন্য এটাকে দিয়ে আমি ভালো করে পোস্ত বানিয়েছিলাম, একদম ঝিঙে আলু পোস্ত যেমন করে আমরা বানাই, একদম কলকাতা বেঙ্গলি স্টাইলে। আচ্ছা, মাঝখানে আমি একটু ছাঁচ খেয়ে নিয়েছিলাম। এই যে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি, আলুটাকে ভালো করে ভেজে নিয়ে অ্যাড করে দিয়েছি এর মধ্যে আমি নেনুয়াটা। এটাকে দেখে কিন্তু আপনি বুঝতেও পারবেন না এটা কিন্তু নেনুয়া, এটা কিন্তু অ্যাকচুয়ালি ঝিঙের মতন করে কেটে আমি ভালো করে রান্না করি। হায়, রান্না তারপরে আমার অলমোস্ট ডান, দেখতেই পেলেন। তো এবারে খাওয়া দাওয়া করে নেবো, দিয়ে তারপরে অফিস যাব। ব্যাচেলার লাইফের একটা কিন্তু মেরিট ডিমেরিট দুটোই থাকে। মেরিট হলো যে যেরকম খুশি খাওয়া যায়, যেরকম খুশি ইচ্ছা মতন। ডিমেরিট এটাই হলো যে ঘরের খাবার বা মায়ের হাতের রান্নাটা অলওয়েজ মিস, কারণ মা তো মাই হয়, মায়ের রান্না টেস্টই আলাদা হয়, সেটার কোনো মানে রিভিউ হয় না। এনিওয়েজ, আমি তো আমার মায়ের থেকে অনেক কিছু রান্না শিখেছি, সেগুলোকে আমি ইমপ্লিমেন্ট করি। আর রান্নাবান্নাও করে নিয়েছি, স্নান হয়ে গেছে, সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে। চলুন তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে অফিসে দেখা হবে। আবার অফিসের আজ কিছু দৃশ্যগুলো আপনাদের দেখাবো। পোস্ত রান্না আমার অলমোস্ট ডান। নুন আর হলুদটা ভালো করে দিয়ে দিয়েছি এবং ভালো করে মিক্স করে নেবো। মিক্স করে নিয়ে এর মধ্যে পোস্ত বাটার আমি অ্যাড করে দিয়েছি। আচ্ছা, পোস্তর মধ্যে কিন্তু আমি একটু আদা এবং কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি একসাথে পেস্ট হওয়ার জন্য। অলমোস্ট আমার রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য। খেয়ে দিয়ে নেবো, দিয়ে তাড়াতাড়ি অফিস যাবো। এটা আমার পুরো আউটফিট। বসে পড়েছিলেন খেতে। দুপুরের মেনু তো বেজায় আমায় খুশি করে দিয়েছে, একদম বাঙালি স্টাইলে, পুরো একদম মনে হচ্ছে না সত্যি এবারে আমি প্রবাসী বাঙালি। করলা ভাজা দিয়ে ভালো করে ভাত মেখে যেমন বাড়িতে জমিয়ে খাই, সেরকম করলা ভাজাটা খাওয়া হয়ে গেছে। এরপর আমি পোস্তটা দিয়ে ভালো করে মেখে একদম আয়েশ করে খেয়েছি। সাথে একটু বিউলির ডাল হলে জমে যেত, বাট এনিওয়েজ একা ব্যাচেলার, সো যেরকম হয়েছে সেরকমভাবে বানিয়ে খেয়ে নিয়েছি। এই যে প্রথম গরজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আলু নিয়ে নেবো একটু, যার মধ্যে একদম পোস্তটা মাখামাখি থাকবে, এবং ঝিঙে। আলু আর ঝিঙে এই দুটোকে একসাথে নিয়ে
জাস্ট মুখে একদম পাচার করে দিন। ওহ, যেমনটা আপনাদের বলেছিলাম আমি আমার অফিসের কিছুটা পার্ট আপনাদের দেখাবো। এটা অ্যাকচুয়ালি আমার এরিয়া, যেখানে আমি এবং আমার কিছু সাঙ্গপাঙ্গ মানে আমার কিছু এমপ্লয়িজদের সঙ্গে আমি সারা দিনটা কাটাই, তাদের সুখ দুঃখ আনন্দ সমস্ত কিছু নিয়ে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।